আজ মুর্শিদাবাদের নওদায় দাঁড়িয়ে অধীর চৌধুরী হুমায়ুন কবিরকে চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা থাকলে কেন্দ্রের দেওয়া নিরাপত্তা প্রত্যাহার করুন, প্রয়োজনে রাজ্য সরকার আপনাদের নিরাপত্তা দেবেন। এখনো দিল্লিতে বাংলো ছাড়েননি অধীর চৌধুরী, এটা কি সেটিং? অধীর চৌধুরী বা হুমায়ুন কবিরকে ভোট দেওয়া মানে বিজেপিকে সমর্থন করা। বিজেপিকে রোখার ক্ষমতা একমাত্র তৃণমূলেরই আছে, হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের নওদায় দাঁড়িয়ে আজ অধীর চৌধুরী এবং হুমায়ুন কবিরকে এক সারিতে বসিয়ে চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসকে ভোট দেওয়া এই নির্বাচনে বা অধীর বাবুদের ভোট দেওয়া বা সিপিএম কে ভোট দেওয়া বা হুমায়ুন বাবুর পার্টিকে ভোট দেওয়া মানে বিজেপিকে সমর্থন করা। সারা ভারতবর্ষে দেখুন, যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দল থেকে ভেঙে বিজেপির কাছে চলে যাচ্ছে, আর তৃণমূল একমাত্র দল বিজেপি ভেঙে তৃণমূলে আসছে। বিজেপিকে যদি ভাঙার ক্ষমতা কারোর থাকে, বিজেপিকে যদি সর্বশান্ত করার ক্ষমতা কারোর থাকে, একমাত্র বাংলার তৃণমূল কংগ্রেসের রয়েছে। ভারতবর্ষে 1550টা রাজনৈতিক দল রয়েছে, লড়াই একমাত্র তৃণমূল করছে। আর এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করে নিয়েছি আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের সঙ্গে। হুমায়ুন বাবু, আপনাকে জানিয়ে রাখি, আজ নওদায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে বলছেন অধীর চৌধুরী বা আপনার দলকে ভোট দেওয়া মানে বিজেপিকে সমর্থন করা। বিজেপিকে রোখার ক্ষমতা একমাত্র তৃণমূলেরই আছে বলে আক্রমণ শানাচ্ছেন তিনি। একটা সময় বিজেপির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সুখ্যাতি ছিল, অটল বিহারী বাজপেয়ীকে ডেকে নিয়ে এসে কালীঘাটের বাড়িতে দিদি, ওই অভিষেকের দিদিমা না ঠাকুরমা, তাকে অটল বিহারী বাজপেয়ী গায়ত্রী ব্যানার্জিকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল। এ থেকে প্রমাণ হয় যে মমতা ব্যানার্জির সঙ্গে বিজেপির একটা ভেতরে ভেতরে সুখ্যাতি আছে, আঁতাত আছে। কাজেই বাংলার ভোটাররা জেনে গিয়েছে যে মুদ্রার এপিঠ আর ওপিঠ, বিজেপি আর তৃণমূল মুদ্রার এপিঠ আর ওপিঠ। কাজেই আর মমতা ব্যানার্জিকে বিজেপিকে সরানোর জন্য কেউ ভোট দেবে না, বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। আর আমরাও মমতা ব্যানার্জির দলকে ক্ষমতাচ্যুত করার জন্য আম জনতা উন্নয়ন পার্টি আম পাবলিকের কাছে অনেক গুরুত্ব পাবে এবং আগামী নির্বাচনে তার যোগ্য জবাব তৃণমূল কংগ্রেস পাবে। অনেক ধন্যবাদ হুমায়ুন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.